আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন ক্যামেরার সামনে, এটা হচ্ছে মাকতাবাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এখানে দূর দূরান্ত থেকে, এটা হচ্ছে তায়েফে অবস্থিত, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, জিয়ারত করে। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই এখানে তার মাকবারা রয়েছে। এবং আমরা সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা সব অবগত আছি। তাকে বলা হতো রাইসুল মুফাসসিরিন। আমিও ঠিক সবার মতো আমি বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার খুব ভালোবাসা অনেক বেশি। সে ভালোবাসা থেকেই প্রত্যেক সাহাবাকে আমরা ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাদেরকে আমরা মনে করি তারা সত্যের মাপকাঠি। তো সেই মোহাব্বত থেকে, ভালোবাসা থেকে আমিও এসেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতে এবং এই মসজিদে একটু আমল করব। মানে সম্ভবত ফলের দোকান এটা। ফলের দোকান ছিল এটা। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে। এটা এক একটা দরজা, সম্ভবত প্রবেশের দরজা হচ্ছে সামনে। কত সুন্দর গুছানো শহর, মাশাআল্লাহ। আঙ্গুর আঙ্গুর कितना कितना हाउ मच अंगूर कस्तूरी कस्तूरी 10 रियाल कस्तूरी 10 का कोजीरे এটা হচ্ছে মসজিদের প্রবেশ দরজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় মসজিদ। মসজিদের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। সবাই নামাজ পড়তেছে, কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। একটু সামনে গিয়ে দেখব কোথায় যেখান থেকে খুতবায় মেম্বার দেওয়া হয়, মেম্বার থেকে খুতবা দেওয়া হয়, আমরা ওই জায়গাটা দেখব যেখানে ইমামতি করা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেন, এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়। আল্লাহু আকবার। আমি এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক যে মসজিদ, সেই মসজিদে বসা। আমরা সবাই জানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে অল্প বয়সের একজন সাহাবী ছিলেন। ছোট থেকেই দীর্ঘ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন।
এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষভাবে দোয়া করেছেন যে আল্লাহ আপনি আপনার কিতাবের ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছিলেন, কুরআনুল কারীমের তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ সমস্ত মুফাসসিরিনদের সর্দার ছিলেন। খুব আল্লাহ তাআলা তাকে খুব ইলম দান করেছিলেন, খুবই মেধাবী ছিলেন এবং খুবই আল্লাহর হাবিবের খেদমত করেছেন। আল্লাহ তাআলা তাকে তার মাকামকে এত উঁচু করে দিয়েছেন। আল্লাহু আকবার। আসলে মানুষ দূর দূরান্ত থেকে আসছে এখানে, তার কবর জিয়ারত করছে। আসলে এক একজন সাহাবা আল্লাহর হাবিবের সান্নিধ্য পেয়ে তারা স্বর্ণের মানে তাদেরকে উদাহরণ দেওয়ার মতো পৃথিবীতে এরকম দামি কিছু নেই। তারা তাদের জিন্দেগিকে অন্য উঁচুতে নিয়ে গিয়েছেন শুধু আল্লাহর হাবিবের সংস্পর্শ থাকার কারণে। কেন হবে না বলেন? আজকে মক্কা, পুরো পৃথিবী, মক্কা মদিনা আজকে পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি স্থান হয়েছে শুধু একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আমরা এখন তার কবর জিয়ারত করার জন্য আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। এখানে চতুর্দিক দিয়ে ঘিরে রাখা হয়েছে দেয়াল দিয়ে। এখানে শুয়ে আছেন সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে জিয়ারা করছে, কান্না করছে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করছে। আল্লাহু আকবার। আর এটা হচ্ছে সম্ভবত আচ্ছা, এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। সম্ভবত এখানে একটা ছোট একটা মাদ্রাসাও রয়েছে। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনের যে মাকতাবায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা হচ্ছে মাকতাবা, পাশে ওই যে ওইটা হচ্ছে কবর। এটা একটা লাইব্রেরি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা লাইব্রেরি করা হয়েছে। এখানে উর্দুতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, আরবিতে লেখা আছে। এখানে যে মাদ্রাসা অবস্থিত রয়েছে, এই মাদ্রাসার পক্ষ থেকে অনেক কিতাব এখানে সংরক্ষিত করা আছে। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, ইন্দোনেশিয়া সহ পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষ এখানে এসেছে।